আজকে তোমাদের শোনাবো সতীদাহ প্রথার কিছু কাহিনী বা গল্প। শোনো তোমরা, যে আমাদের পূর্ব বর্ধমান জেলাতেও হতো এরকম কিছু অলৌকিক ঘটনা, যা বর্তমানে সতীর মঠ নামে পরিচিত। তো সেই সতীর মঠেরই কিছু কাহিনী তোমাদের শোনাবো। তোমরা ভাবতেও পারছো না যে এখনো আছে সেরকম কিছু কাহিনী। তো শোনো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইতে। তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে একটা খুবই সুন্দর জায়গায় এসেছি। একটা ইতিহাসের একটা অংশ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যেটা বন্ধুরা, এই জায়গাটা আসতে গেলে তোমাদের এই ল্যান্ডমার্কটা দেখে নাও। তোমরা এই সামনে তোমাদের দাঁড়াতে হবে এবং তোমরা বাঁদিকেই এই বাড়িটা পেয়ে যাবে যেখানে সতীদাহ প্রথা হতো। তোমাদের দেখাবো। এটা হচ্ছে আগেকার দিনে তোমরা সবাই শুনেছো, ইংরেজদের আমলে যখন হিন্দুদের উপর অত্যাচার হতো, বিভিন্ন অত্যাচার হতো, তারই একটা অংশ বলতে পারো সতীদাহ প্রথা। অর্থাৎ স্বামীরা যদি মারা যেত তখন স্ত্রীদের সেই স্বামীর চিতার ওইখানে স্বামীরা যেখানে পুড়ছে সেই জায়গাটায় স্ত্রীদের পুড়িয়ে দেওয়া হতো। তারা মরতো না, কিন্তু পুড়িয়ে দেওয়া হতো। ফলে তারা বিভিন্ন যন্ত্রণার দ্বারা তারা মরে যেত আর কি। বিভিন্ন যন্ত্রণার দ্বারা মরে যেত, মানে ইচ্ছাকৃতভাবে তাদেরকে পুরানো হতো। তো তারই একটা কিছু অংশ আজকে তোমাদের দেখাবো, যেটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার আলামগঞ্জে। বন্ধুরা, এই সতীদাহ প্রথা এতটাই বাজে ছিল, এতটাই খারাপ ছিল যে দেখলে, সামনে থেকে দেখলে গা শিউরে উঠবে। তো যাই হোক, এখন সেটা রদ করা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ ঢিবিটা ছিল এবং উপর দিয়ে গাছ বেয়ে উঠেছে। তো এই ঢিবিটা কোনো মন্দির নয়, এইখানেই সতীদাহ প্রথা আছে, জীবন্ত চিতা এইখানেই জ্বালানো হতো। তো ভিতরে আরও অনেক কিছু কাহিনী আছে, তোমাদের দেখাবো। এখন বর্তমানে বন্ধ আছে। বন্ধ হয়েছিল 1829 সালে বন্ধ হয়েছিল এই সতীদাহ প্রথা। বিভিন্ন বইতে লেখা, এবং আমরা জানি রাজা রামমোহন রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা বিলোপ করেছে। জায়গাটার নাম হচ্ছে তেজগঞ্জ নতুন কলোনি। তো একটা ক্লাব আছে, ক্লাবটার নাম হচ্ছে সংহতি ক্লাব। অবশ্যই ডেসক্রিপশনে পুরো ফুল ডিটেলস দিয়ে দেবো, কীভাবে আসবে সেটাও তোমাদের বলবো। তো তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে একটু ভালোবাসা দেবে। জায়গাটা তোমাদের বলেছি, এবার তোমরা জাস্ট ভিডিওটা দেখো। বন্ধুরা, এইটা সতীদাহ প্রথা যে জায়গাটা দেখাচ্ছি তার বাইরের দিকটা হচ্ছে এটা। দেখো তোমরা, বজরংবলীর মূর্তি আছে। দেখো কত সুন্দর লাগছে, শ্বেত পাথরের তৈরি বজরংবলীর মূর্তি। এটা বাইরে বট গাছের নিচেই দাঁড়িয়ে আছেন উনি। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। তো এটা হচ্ছে সতীদাহ প্রথা, যেখানে হতো জ্বলন্ত মানুষ স্ত্রীদের যে পুড়িয়ে দেওয়া হতো, তারই একটা চিত্র এই জায়গাটা করেই হতো। তোমরা যে এই ঘরের মতো দেখছো ঢিবি করা, এগুলো অ্যাকচুয়ালি মন্দির নয়, কিন্তু হ্যাঁ এগুলো মন্দির নয়। এইখানেই এই জায়গাগুলো করেই পুরানো হতো। যখন স্বামীরা মারা যেতেন তাদের স্ত্রীদের অর্থাৎ বউদের জ্যান্ত অবস্থায় এই জায়গাটা করে পুড়িয়ে দেওয়া হতো। এখানে এখনও ছাই আছে। তো সেই ছাইগুলো আস্তে আস্তে ঢিবির আকার নেয় এবং ঢিবির মতো তৈরি হয়ে গেছে। তো এগুলো মন্দির নয় কিন্তু বন্ধুরা। তবে এই একই জায়গার মধ্যে তোমরা মায়ের মন্দিরও দেখতে পেয়ে যাবে। মা আনন্দময়ী কালী মায়ের মন্দির দেখতে পেয়ে যাবে। যে সমাধিটা দেখতে পেলে, ওইটা হচ্ছে এই মাকে যিনি এনেছেন বা প্রাণ প্রতিষ্ঠা করেছেন ওনারই সমাধি ওইখানে রাখা হয়েছে। তো যাই হোক, তো চলো মন্দিরের ভিতরে যিনি এখন বর্তমানে দেখাশোনা করছেন ওনার মুখে কিছু বাণী, কিছু কথা শুনে নেব। জায়গাটার নামটা কি? সতীর মাঠ। সতীর মাঠ। আচ্ছা, তো কেন সতীর মাঠ হয়েছে জায়গাটার নামটা তুই বলো। ওই তো রাজার আমলে যে সতীদের দেহ এখানে। আচ্ছা আচ্ছা, সতীদের দেহ এখানে পোড়ানো হতো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই যে যে মন্দিরটা আছে আর কি, মানে এনাদের কি বংশধর আপনি? আচ্ছা, দেখাশোনা করেন? হ্যাঁ হ্যাঁ, এই আমার দাদা। ও আপনার দাদা হয়? দাদা ছিল আর কি, মেজো ভাই। আচ্ছা, উনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এই যে এইখানে যে এটা দেখা যাচ্ছে, ওই যে একটা উঁচু পাড়া দেখা যাচ্ছে,
ঢিবির মতো ওই জায়গাটা কি সতীরের? হ্যাঁ ওটা সতীর মাঠ। আচ্ছা আচ্ছা, বাহ। দাদা হয়তো, হ্যাঁ দাদা, আচ্ছা আচ্ছা, আপনি এখন দেখাশোনা করেন? হ্যাঁ এখন আমি আমি দেখাশোনা করতাম, এখন ছেলে বলে। ছেলে, আচ্ছা আচ্ছা একটা সে দাদা মারার পরে আমি বলেছি, আচ্ছা, কারণ আমি বেকার, ছেলেই করছে। ও আচ্ছা আচ্ছা। বন্ধুরা, তোমাদের যে দেখিয়েছিলাম যে সতীর যে এখানে জীবন্ত দেহ পুরানো হতো, সে এরকম এই জায়গাটা, তো দেখো উনিও বললেন এই জায়গাটাই। তো তোমরা বুঝতে পারলে যে জিনিসটা কি। তো যিনি প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরটা, তো ওনারই সমাধি রাখা হয়েছে এইখানে এরকমভাবে। তো তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি, তোমাদের আগেও বলেছিলাম, তো এবার একটু সামনে নিয়ে গিয়ে তোমাদের দেখানো যাক। তো দেখো, দেখলে তো এটা হচ্ছে ওনারই সমাধি। এটা এবার তোমাদের যে মন্দিরটা তোমাদের বলেছিলাম, সেই মন্দিরটার দর্শন একটু, মায়ের দর্শন একটু তোমাদের করিয়ে দেওয়া যাক। খুবই জাগ্রত মা, শুনেছি যেটা যে খুবই জাগ্রত মা, এই মন্দিরের মা। তো দেখো উপরে লেখাই আছে মা আনন্দময়ী আশ্রম, তো উপরে লেখা আছে। তো চলো এই মন্দিরের ভিতরে প্রবেশ করে মাকে, স্বয়ং মাকে তোমাদের দর্শন করাচ্ছি। অবশ্যই বলবে তোমাদের কেমন লাগলো। তো এটা হচ্ছে মন্দিরের বাইরে, এটা এরকমভাবে আছে, তুলসী গাছ দিয়ে ঘেরা আছে মন্দিরের বাইরে। তো চলো মন্দিরের ভিতরটা তোমাদের প্রবেশ করাচ্ছি। তো মন্দিরের বাইরে যে গেট, দরজার পাশে এরকম আঁকা আছে চিত্রনাট্য দিয়ে, খুবই সুন্দর লাগছে। এবং মাকে দেখো কত সুন্দর লাগছে। তো যিনি মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন ওনাদেরই বংশধরদের সব নাম ঠিকানা আছে। তো চলো তোমাদের এবার মাকে দর্শন করাচ্ছি। এই দেখো মাকে চাদরে দিয়ে ঢাকা, যেহেতু শীতকাল, মায়েরও তো ঠান্ডা লাগে, তাই না? তো মাকে দেখো কত সুন্দর উজ্জ্বল লাগছে মাকে দেখতে, দেখেই মনে হচ্ছে মা খুবই জাগ্রত মা। তোমরা একবার আসো, যারা বর্ধমানে থাকো তারা তো অবশ্যই এসো, একবার নিজের চোখে দর্শন করে যেও এই জায়গাগুলোতে, কারণ এগুলো বিলুপ্ত হতে যাচ্ছে, আমাদেরই উচিত এগুলোকে ধরে রাখার। তো যাই হোক, তো মায়ের পাশে বাবা তো থাকবেই, তো বাবাকেও তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে, অবশ্যই বলবে কিন্তু। তো এটা হচ্ছে বাবার মূর্তি, লিঙ্গ। তো পাশেই নন্দী মহারাজও আছেন। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। তো বেশি আর বাড়াবো না, তো এখান থেকে বেরিয়ে আসলাম এবং বাইরের দিকটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি এবার। হ্যাঁ বন্ধুরা, তোমাদের দেখালাম, অবশ্যই তোমরা বলো যে তোমাদের কিছু জানাতে পারলাম কিনা। অবশ্যই যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে, এবং আরও ভালো ভালো ভিডিও তোমাদের দেব, তোমাদের কাছে গিফট দেবো আশা করি। কিন্তু তোমাদের সাপোর্টটা চাই, ভিডিও নিতে গেলে সাপোর্ট করতে হবে, সাপোর্ট করলে আরও ভালো ভালো জিনিস দেবো। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, এখনকার মতো টাটা।